আল্লাহ রাসূল বললেন আল মুমিনু মিরআতুল মুমিন, যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কি দেখা যায়? তা আমার পুরো ফটো দেখা যায়, আমার মধ্যে কোথায় দোষ আছে, কোথায় স্পট আছে, কোথায় কি আছে, সব কিছু যেরকম ফুটে ওঠে, ঠিক আরেকজন মুমিনের কল্যাণকামীদের ক্ষেত্রে সে আয়নার মতো হবে। খোঁটা দেওয়ার জন্য না, খোঁচা দেওয়ার জন্য না, বরং ইসলাম করে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সংশোধন করে তাকে বুঝিয়ে দিবে, ভাই তোমার এই কাজটা করা উচিত, তোমার মধ্যে এটা দেখা যাচ্ছে। অথচ আমাদের স্বভাব কি? যে আমার মধ্যে চালুনির মতো ছিদ্র, একটা চালুনি গিয়া সুইকে বলতেছে, হে মিয়া তোমার পিছনে ছিদ্র আছে। চালুনি গিয়া কাকে বলতেছে? সুইকে বলতেছে তোমার মধ্যে কি আছে? ছিদ্র আছে। নিজের গায়ে সাপ, বিচ্ছু, জোক সব কিছু আটকে আছে, ধরে পেছায় নিয়ে বেড়াইতেছে। আরেকজনকার গায়ে মাছি করছে, হ্যাঁ মিয়া আপনার গায়ে মাছি করছে। এইগুলো হলো মানুষ। যে মানুষকে কিভাবে খোঁচা দেওয়া যায়, মানুষকে কিভাবে হেয় করা যায়, অসম্মানিত করা যায়, সমাজের মধ্যে মানুষকে কিভাবে পচানো যায়, এগুলো হলো আমাদের। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য এই সমস্ত বন্ধগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বললেন আল মুমিনু মিরআতুল মুমিন। এরপর আল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সুতরাং কোনোভাবে তার হক নষ্ট হওয়া থেকে, তার সম্মান নষ্ট হওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। মুমিনদের মধ্যে পরস্পর তিনটি কাজ হারাম: উপহাস করা, কাউকে দোষারোপ করা এবং মন্দ নামে ডাকা। সূরাতুল হুজুরাত 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন